করলাম, মনে মনে করলাম ও বয়সকালে গিয়ে করবো ক্ষণ, এখন কি হবে। তাই এই মন মাঝি আমাদের মাতাল, এ কোনোদিন সঠিকভাবে পারাপার আমাদের করতে পারবে না। হ্যাঁ পারবে, তবে এই মন মাঝিকে বাঁধতে হবে, এই মাঝিকে বশীভূত করতে হবে। আর এই মাঝিকে বশীভূত করার একমাত্র উপায় হলো গুরু চরণ আশ্রয় নি। তাই গৌর ওই এক গানে এক নাচে এক সুরে মন চলে গেল। হরি বল। কান পেতে ভালো করে শুনছে মা। ফুল তুলতে তুলতে ফুল তোলা বন্ধ, পড়ে রয়েছে ফুল তোলা। বাবা বলেছিল বিল্লমঙ্গল আজকে বড্ড বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি হাতের কাছে যে কটা ফুল পাবি নিয়ে আসবি। আর আজকেই বিল্লমঙ্গল দেরি করছে কেন? ওই এক সুরে এক গানে একেবারে মোহিত হয়ে গেল। ফুল তোলা বন্ধ করে দিয়ে ওই গানের দিকে কান করে শুনছে। তখন বিল্লমঙ্গল শুনছে আর বলছে, কে গান গাইছে? হ্যাঁ গো, কে কে গান গাইছে এত সুন্দর? বিল্লমঙ্গলের সঙ্গে যে বন্ধুটা গিয়েছিল বাবা, সে তখন বিল্লমঙ্গলের হাত ধরে টানছে, আয় এই কি শুনছিস রে? কি শুনছিস? গান? ছ্যা 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 ছ্যা। লজ্জা শরমে মাথা খেয়েছে। তুই জানিস, তুই জানিস ওই গানটা কে গাইছে? ছি 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 ছি, মান সম্মান সব জলাঞ্জলি দিল গো। শোন, ওই গানের দিকে কান করিস না। হ্যাঁ, ওই গান যে গাইছে না, সে একটা বাইজি, একটা নষ্ট মেয়ে মানুষ, একটা নোংরা মেয়ে ছেলে। ওই গান কেউ শোনে? হ্যাঁ, ওইখানে যারা যায় সব মদ খায়, সব নেশাখোর, সব মাতালগুলো ওইখানে বসে গান শোনে। হ্যাঁ, যাদের চরিত্রের ঠিক নেই, চারিত্রিক ত্রুটি সম্পন্ন ব্যক্তিগুলো ওইসব ওইখানে গিয়ে গান শোনে। চলে আয়। আর তুই একটা নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে হয়ে তুই ওই বাইজির গান শুনছিস? চলে আয়। বিল্লমঙ্গল বলছে, শাস্ত্রে বলেছে সুরং পরম ব্রহ্ম তালং পরম ব্রহ্ম। সুর তাল এগুলো নাকি পরম ব্রহ্মের জিনিস। তা পরম ব্রহ্মের জিনিস শুনলে যদি মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, হ্যাঁ গো, সেটা কি আর বাবা পরম ব্রহ্মের জিনিস রইল? কি রইল? তাহলে সেটা শাস্ত্রে বলেছে কেন? ও আমি সব কিছু বলতে পারবো না, তুই চলে আয় তো, চলে আয়, ওসব গান শুনিস না। সুর তাল এগুলো পরম ব্রহ্মের জিনিস বাবা। যদি বলেন কি করে, আপনাদের এই গ্রামে অনেকগুলো ঘর আছে তো, অনেক পরিবার আছে, আছে তো বাবা? হ্যাঁ, অনেক ভোটার। আচ্ছা, এই এতগুলো মানুষের মধ্যে, এতগুলো গ্রামবাসীর মধ্যে গান বাজনা কটা ঘরে আছে? খুব কম, হাতে গোনা কয়েকজন। এইগুলো সবাই পায় না গান বাজনা। অনেকে আছে, টাকা আছে, মেয়েকে ছেলেকে জোর করে বড় শিক্ষকের কাছে, বড়
সঙ্গীতজ্ঞের কাছে নিয়ে যায়, ভর্তি করে দেয়, কিন্তু 5 বছর 6 বছর 10 বছর হয়ে যাচ্ছে, ও ঠিকঠাক করে হারমোনিয়াম বাজিয়ে গান এখনো গাইতে পারে না। সঙ্গীত হলো মা সরস্বতীর আশীর্বাদ, এটি পরম ব্রহ্মের জিনিস। হরি বল মায়েরা। তা যদি না হতো, স্বর্গে ওই উষা আর অনিরুদ্ধ তাল ভঙ্গ হওয়ার কারণে তাদেরকে মর্তে জন্ম নিতে হয়নি বাবা। সামান্য একটু তাল ভঙ্গ হয়ে গিয়েছিল বলে অভিশাপ পেয়ে তাদেরকে মর্তভূমির মাটিতে জন্ম নিতে হয়েছিল। পরবর্তীতে যাদেরকে আমরা বেহুলা আর লক্ষিন্দর বলে জানি। সুর, তাল এগুলো পরম ব্রহ্মের জিনিস। অনেকে চেষ্টা করে, অনেকে চেষ্টা করে না, তার হয়ে যায়। আবার অনেকে পড়ে রয়েছে, সেটি নিয়ে তার হয় না বাবা। ও সব কিছু জানি না, তোর বাবা ফুল নিয়ে যেতে বলেছে, চল চল। তাড়াতাড়ি করে টানতে টানতে ওই বিল্লমঙ্গলের বন্ধু তাকে নিয়ে চলে গেল। কিন্তু বিল্লমঙ্গলের কান থেকে সেই সুর গেল না। যাবে কি করে? সে যে মনে প্রাণে একজন ভক্ত। হরি বল ভক্তমণ্ডলী মায়েরা। সারা রাত বসে বসে চিন্তা করছে, এত সুন্দর কণ্ঠ যার, এত সুন্দর গান যে গাইতে পারে, না জানি তাকে দেখতে কত সুন্দর। কিমা মনে হয় না? অনেকের সঙ্গে দেখবেন ফোনে আমরা কথা বলি, চিনি না, মুখ চেনা নয়, অচেনা মানুষ। ওই কণ্ঠটা শুনে, ওই গলাটা শুনে আমাদের মনে হয় না জানি এই মানুষটার এরকম এরকম দেখতে, এত সুন্দর দেখতে। একটা ছবি তৈরি হয়ে যায় না মনের মধ্যে? হয়ে যায়। হরি বল। তো সেই কণ্ঠটা শুনে বিল্লমঙ্গল মনে মনে করছে, যার কণ্ঠটা এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর। আমি সামনাসামনি একবার তার গান আমি একটু শুনবো, আমি সামনাসামনি একটু শুনবো। এই বলে বিল্লমঙ্গল অপেক্ষায় রইলেন। পরের দিন সারাদিন পার হয়ে গেল। যখন সন্ধ্যা হয়ে গেছে, নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে তো বাবা, সে আর দেখিয়ে দেখিয়ে, লোক দেখিয়ে দিনের বেলা যদি বাইজির বাড়িতে যায়, বাইজির বাড়িতে যায়, তাহলে লোকে তাকে মন্দ বলবে না? তাকে যত না খারাপ বলুক, তার বাবাকে বেশি অপমানিত হতে হবে। ওই দেখো, ওই ব্রাহ্মণের ছেলে ওই বাইজি বাড়ি গিয়ে গান শুনছে। তাই বিল্ল ঠাকুর যখন রাতের অন্ধকার হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ হয়ে গেছে, ওই ধীরে 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 বিল্লমঙ্গল আজকে চলেছে কোথায়? ওই কৃষ্ণবেন্না নদীটা পার হয়ে, আর নদীর ওই পারে রয়েছে একটা বাইজি বাড়ির কোঠা, আর সেইখানে গান গাইছে বসে বসে বাইজি চিন্তামণি। বিল্লমঙ্গল ওই নদীটা পেরিয়ে আর হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে ওই চিন্তামণির দরজার সামনে। তখন অনেক রাত। যারা নেশা করে, যারা মাল খায়, যারা মাতাল, ওই তাদের নেশা সব কেটে গেছে বাবা, ওই তারা সব বাড়িতে চলে গেছে। অনেক রাত বাড়ি চলে গেছে, ফাঁকা হয়ে গেছে আসর। আর এই চিন্তামণির গান শুনতে গেছে, ঠিক তখন এই বিল্ল ঠাকুর দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছে, চুপটি করে দাঁড়িয়েছে। বিল্লমঙ্গলের এক চিন্তামণির একজন সখী, সে ডাকছে, আরে এই চিন্তা, আরে দেখে যা, দেখে যা, কে এসেছে দেখে যা। ও চিন্তা, এক বাবু এসেছে রে বাবু। এই বাবুর দেখতে তো বেশ সুন্দর, হ্যাঁ, গায়ের রংটাও পরিষ্কার, আবার আবার বয়সটাও খুব কম। বাহ! আরে ও চিন্তা, একে যদি তুই একবার তোর নাচের ভঙ্গিমায়, তোর সুরের জাদুতে, তোর শরীরের অঙ্গভঙ্গি দিয়ে একবার মন জোগাতে পারিস, তাহলে এর ঘরের যা সম্পত্তি সব তোর হয়ে যাবে। যা 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 যা, ডেকে নিয়ে আয়।
তখন চিন্তামণি গিয়ে বলছে, বাবু আসুন আসুন বাবু, আসুন আসুন, বসুন, এখানে বসুন। আপনি গান শুনবেন? হ্যাঁ গো, ওই তোমার গান গতকালকে আমি ফুল তুলতে এসে খানিক শুনেছিলাম। হ্যাঁ গো, আমার খুব ভালো লেগেছে, তাই তোমার গান কেমন তোমার দেখতে, আমি একটু সামনাসামনি তোমার গান একটু শুনতে এলাম। হরি বল। বসুন বসুন বাবু বসুন, আমি গান শোনাচ্ছি। তবে কিছু মনে করবেন না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ব্রাহ্মণের সন্তান। যদি খারাপ না ভাবেন আমাকে, তাহলে একটা কথা বলি। বলো না। এখন তো ওই গানগুলো গাইতে পারবো না। ওরা যারা নেশা করে, যারা মাতাল, আপনাকে দেখে মনে হচ্ছে ভদ্রবাড়ির সন্তান। হ্যাঁ, আপনার আশা করি রুচিবোধটা একটু উচ্চতর। আপনি একজন ভজনীয়া বাড়ির সন্তান, তাই যদি কিছু মনে না করেন আমার মনোমতো একটা গান গাই। গাও না, গাও গাও, আমি শুনতেই তো এলাম। তোমার যা মন চায় তুমি তাই গাও। আহা, ঠিক আছে, তাহলে আমি আমার মনোমতো একটা গান আপনাকে শোনাই, আপনি শোনেন। বেশ। এই বিল্ল ঠাকুরকে বসিয়েছে, আসন দিয়েছে, আর চিন্তামণি বসেছে গান গাইতে। যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে আন মনে চলতে গিয়ে কোন পথে পেছে বাধা, যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে যমুনা এত কেঁদেছে, সেটা রাধা এত কেঁদেছে যমুনা নিজেও জানে না। হ্যাঁ গো, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে এত কেঁদেছে যমুনাও তার হিসেব জানে না। তাই তাই বলছে, অঙ্গে সোনা ছিল যত কলঙ্কে দ্বিগুণ তত অঙ্গে সোনা ছিল যত
যত গহনা ছিল, সেই গয়নার থেকে তার কলঙ্কের ভার আরো বেশি, গহনার থেকে তার কলঙ্কের বোঝা আরো বেশি। তাই বলছে, জানো, অঙ্গে সোনা ছিল যত, কলঙ্কে দ্বিগুণ তত, ও কালী চন্দন হত অবিরত, ও কালী চন্দন হত অবিরত, কালিন্দির ওই কালো জলে, রাধারানীর চোখের জল, রাধারানীর ভালোবাসা ওই কালিন্দির জলে সব ধুয়ে গেল। কালিন্দির, কালিন্দির ওই কালো জলে, কালিন্দির ওই কালো জলে ভেসে গেল নীরব কাঁধা যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে, আনে মনে চলতে গিয়ে, বলতে পারে যমুনা কি বলতে পারে। বাহ বাহ বাহ, চিন্তা অপূর্ব, অপূর্ব অপূর্ব তোমার কণ্ঠ, অপূর্ব তোমার তোমার গান। এক গানে এক নাচে মন মোহিত হয়ে গেল বাবা, এক গানে এক নাচে একেবারে মন ভরে গেল। ধীরে 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 বিল্বমঙ্গল চিন্তামণিকে ভালোবেসে ফেলতে লাগলো, আর এতটাই মোহগ্রস্ত করে ফেললো নিজেকে। আগে তো রাতের অন্ধকারে চিন্তামণির বাড়িতে আসতো, আর এখন দিনের আলোতেও ছুটে আসে। মাথাটা পুরো গেছে, যতটুকু ছিল একেবারে শেষ। ও মায়েরা, আগে তবু ভাবতো লোকে কত খারাপ কথা বলবে, আমার বাবাকে না জানি অপমান করবে, আমি রাতের অন্ধকারে চিন্তার কাছে যাব। আর এখন মনে মনে করছে, কেন গো, হ্যাঁ আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, আমি শুধু আমার চিন্তাকে ভালোবেসেছি। তাহলে ভালো যখন বাঁচতে পেরেছি তাহলে এত ভয় কিসের? ভালোবেসেছি, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, তাহলে ভালো যখন বাঁচতে পেরেছি এত এত ভয় পাবো কেন? হ্যাঁ, লোকে কি কি বললো আমার দেখার দরকার নেই, আমার ভালো লাগে না, আমার চিন্তাকে না দেখলে আমার ভালো লাগে না, আমার আমার হৃদয়টা ছটফট ছটফট করে, আমার ভালো লাগে না, আমার চিন্তার কাছে যাব, আমার যেতেই হবে। তাই আগে রাতের অন্ধকারে যেত, এখন দিনের আলোতেও ছুটে যায় চিন্তামণির বাড়িতে। এই গিয়ে একদিন বসে বসে গান শুনছে, একদিন বসে বসে গান শুনছে বিল্ল ঠাকুর। আর ঠিক এমন সময়
ওই বিল্ল ঠাকুরের এক প্রতিবেশী ভাই ছুটে এসেছে। দাদা দাদা, শিগগির ছুটে আয়, আমাদের সর্বনাশ হয়ে গেছে দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে, বাবা মারা গেছে। পিতা কি বলছিস ভাই? পিতা গো, কি বলছিস? কি বলছিস? ও বাবা নেই, বাবা পিতা বাবা নেই, এই প্রথম যেন বিল্লমঙ্গলের মাথায় বজ্রাঘাত নেমে এলো। এ তুই কি বলছিস ভাই? এ তুই কি বলছিস? বাবার কি হয়েছে? বল না, বাবার কি হয়েছে? বল না ভাই, বল না। দাদা দাদা দাদা, লোকে তোকে কত নোংরা কথা বলে জানিস? বলে জানিস? রোজ রোজ তুই এই বাইজি বাড়িতে এসে বসে থাকিস, গান শুনিস, তোর পূজা পাঠ ধর্ম কর্ম সব শিখে তুলে দিয়েছিস। ছি 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 ছি। লজ্জায়, ঘেন্নায়, অপমানে বাবা সহ্য করতে পারেনি রে দাদা, বাবা সহ্য করতে পারেনি। লজ্জায়, ঘেন্নায়, অপমানে আমাদের বাবাটা মারা গেছে। কি বলছিস ভাই? বলছিস ভাই? আমার আমার বাবা বাবা নেই রে, আমার আমার বাবা। মনে মনে চিন্তা করতে লাগলো, ওই বাবার কোলে বসে বসে আমি কত মন্ত্র শিখেছি, বাবার কোলে বসে বসে কোন দেবতার কোন ফুলে পূজা করতে হয়, কি মন্ত্র বলতে হয়, আমি সেই বাবা। ভক্তমণ্ডলী মায়েরা, কি আশ্চর্যের বিষয় চিন্তা করুন, চিন্তা করুন। নিজের বাবা মরে গেছে, নিজের বাবা মরে গেছে। বিল্লমঙ্গলের যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই চিন্তামণির কাছ থেকে তাকে চলে যেতে হবে বলে। চিন্তা, আমার কাছে এসো। ও চিন্তা, চিন্তা গো, তুমি তুমি শুনলে তো ভাই কি বললো? চিন্তা, চিন্তা, আমার 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 বাবাটা মরে গেছে গো। তাই 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 নিয়ম অনুযায়ী, এই সমাজের রীতি অনুযায়ী আমাকে আমাকে তোমার থেকে কয়েকটা দিন দূরে থাকতে হবে। হ্যাঁ গো চিন্তা, কয়েকটা দিন আমার খুব কষ্ট হবে, তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। কিন্তু তুমি তুমি মনে কিছু করো না, আমি বাবার কাজ মিটিয়ে আবার তোমার কাছে আসবো। তুমি ঠাকুর, ছি 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 ছি, কি করছো তুমি? কি করছো? ছি ঠাকুর, তোমার বাবা মরে গেছে, হ্যাঁ সেই দিকে তোমার ভ্রুক্ষেপ নেই, আর তুমি এখানে আমার হাত ধরে সান্ত্বনা দিচ্ছ। যাও যাও, আগে গিয়ে বাবার কাজ করে এসো, তারপরে কথা। যাও। চলে গেল বিল্লমঙ্গল, চলে গেল মা বিল্ল ঠাকুর। বাড়িতে গিয়ে বাবার মৃতদেহটাকে কাষ্ঠের তুপের উপরে তুলে দিয়েছে বাবা, চিতার উপরে তুলে দিয়ে নিজের হাতে
মুখাগ্নি করলো বিল্বমঙ্গল। দাও দাও করে জ্বলে উঠলো জ্বলন্ত অগ্নিকুণ্ড, জ্বলন্ত চিতা। চিতার আগুনের দিকে তাকিয়ে বিল্ল ঠাকুর ছোটবেলার কত স্মৃতি তার মনে পড়ে যেতে লাগলো। এই বাবাই ছিল একমাত্র সম্বল। আজকে সে বাবাকে হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। ধীরে 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 কয়েকটা দিন কেটে গেল। আত্মীয় বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করা হলো, সবাই এসেছে ভোজ খেতে। আস্তে 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 সবাই এসেছে ভোজ খেতে। মায়েরা নিমন্ত্রণ করেছে কিনা? ভালো ভালো সব রান্না হচ্ছে জানো, ভালো ভালো সব রান্না হচ্ছে। আর এই বিল্ল ঠাকুর তার ভালো লাগছে না। ওই আত্মীয় বন্ধু বান্ধব খাচ্ছে, এদিকে পিণ্ডদানে বসেছে, মন্ত্র পাঠ হচ্ছে। এই মন্ত্রের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, কান নেই। খালি ভাবছে আমি কখন আমার চিন্তার কাছে যাব, আমি কখন আমার চিন্তার কাছে যাব। যেসব ভালো ভালো রান্না হয়েছিল, এই দেখো একটা মাটির পাত্রে করে, মাটির হাঁড়িতে করে ওই আগের থেকে সব আলাদা আলাদা করে একটু একটু কাটিয়ে কাটিয়ে তুলে রেখেছে। ওই রেখে দিয়ে যখন রাত নিঝুম হয়েছে, সবাই যখন চলে গেছে, ঠিক তখন বিল্বমঙ্গল সেই খাবারের হাঁড়িটা বুকের মাঝে জড়িয়ে ধরে সে ঘরের বাহির হয়েছে। এখনো সে কিছু খায়নি। কেন না, আগে আমি চিন্তামণিকে খাওয়াবো নিজের হাতে, তারপরে আমি খাবো। ভক্তমণ্ডলী মায়েরা, এরকম প্রেম কেউ করেছো কোনোদিন, কখনো? কি গো, এরকম ভালোবাসা বেসেছো কোনোদিন কাউকে? যে ভালোবাসার মানুষটা খেলো কি খেলো না, তাকে আগে খাওয়াবো, তারপরে আমার মুখে রুজবে। কি বাবা, সে প্রেম কোথায়? সে ভালোবাসা কোথায়? এখন আমাদের এই যে সমাজে ট্রেন্ডিং যে ভালোবাসাটা চলছে না, এই ভালোবাসাটা হচ্ছে কুকুর ছাগলের ভালোবাসা। মনে কিছু করো না, চরণ ধরে নিবেদন করি, ক্ষমা প্রার্থনা করছি, মনে কিছু করো না। কারোর হৃদয়ে আঘাত করার জন্য কথাগুলো বলছি না, যেটা চলছে যেটা ঘটছে সেটাই বলছি বাবা। এখনকার আমাদের এই সমাজে এই যে ট্রেন্ডিং যে ভালোবাসা, এটা কুকুর ছাগলের ভালোবাসায় পরিণত হয়েছে আজকে। যাকে যখন ভালো লাগবে তাকে তখন আই লাভ ইউ বলে দিচ্ছে, আবার দুদিন পরে তাকে আবার ভালো লাগছে না, তাকে বলে দিচ্ছি ব্রেকআপ, চলো তোমার সঙ্গে আর ভালো লাগছে না, আমায় ভুলে যাও। আবার তার থেকে আবার দেখতে আর একজন ভালো সুন্দরী, তাকে আবার গিয়ে বলছি জানো তো তোমায় আমি খুব ভালোবাসি, তোমায় ছাড়া থাকতে পারো না, বিশ্বাস করো। হে কেমন ভালোবাসা গো? ভালো কজনকে বাসা যায়? ভক্তমণ্ডলী মায়েরা, ভালো কজনকে বাসা যায়? ভালোবাসতে হলে একজনকে বাসো, হাজার জনকে নয়। ভালোবাসার মানুষ একজনই হয় বাবা। আমাদের প্রেমের নিদর্শন, আমাদের এই সনাতন ধর্মের নিদর্শন ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী। আমাদের এই 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 সমাজের হিন্দু সনাতন ধর্মের মূল নিদর্শন, যে প্রেম নিয়ে আমরা মাতামাতি করছি, যে প্রেম নিয়ে এত হরিনাম, এত কীর্তন গান, সেই রাধারানীকে দেখে আমাদের কি উপলব্ধি হলো? হ্যাঁ, রাধা কজনের সঙ্গে প্রেম করেছিল গো? একজনকেই ভালোবেসেছিল। আর যাকে ভালোবেসেছিল তাকে 100 বছর দেখতে না পাওয়ার বিরহে জীর্ণ শীর্ণ কঙ্কাল হয়ে গিয়েছিল। আর আমরা ভালোবাসার মানুষের ভালো লাগবে বলে সুন্দর করে সাজছি, সুন্দর করে চুলে কালার করছি, নানান রকম পোশাক পরছি, কত অঙ্গভঙ্গি আমাদের। ভালোবাসা বাইরের দিক দিয়ে বিচার করলে হয় না কখনো বাবা।
ভালোবাসা এই বাহ্যিক দিক দিয়ে কোনোদিন হয় না, এটা চোখের নেশা, এটা ভালোবাসা নয়। আমরা যেটা করছি এখনকার দিনে সমাজে যেটা চলছে, এটা চোখের নেশা, এটা ভালো লাগা, এটা ভালোবাসা হতে পারে না। তাহলে একটা ছোট্ট ঘটনা বলি মায়েরা, তোমরা শোনো। ভালো সবাই বাঁচতে পারে না, আর যে ভালোবাসতে জানে, যে ভালোবাসতে পারে, তাকে মরতে হয়। যেমন করে রাধারানী মরেছিলেন শত বছর কৃষ্ণ বিরহে। হা হা হা, শত বছর কৃষ্ণ বিরহে। সখীদেরকে বলেছিল, সখীরে মরিলে বান্ধিয়া রাখো তমালেরও ডালে। আমি তমাল বড় ভালোবাসি, কারণ আমার শ্যাম কালো আর তমাল তরু কালো। আমি যদি মরে যাই, সখীরে আমি যদি মরে যাই, আমার এই দেহটা তোরা আগুনে পোড়াস নে, কারণ আমি শত বছর কৃষ্ণ বিরহে অনলে পুড়ে দিবানিশি ছাই হয়ে গেছি। আমাকে তোরা যমুনার জলে ভাসাস নে, কারণ আমি দিবানিশি নয়ন জলে ভেসে গেছি রে। তাই আমি যদি মরে যাই, আমার এই দেহটাকে তোরা ওই তমাল বৃক্ষের ডালে বেঁধে রাখিস। কোনো না কোনো দিন, কখনো না কখনো আমার প্রাণ বধূ আমার কাছে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, ঠিক। আমার বিশ্বাস, আমার ভালোবাসার উপরে আমার বিশ্বাস আছে, ঠিক ফিরে আসবে। আর সেদিন আমার প্রাণ গোবিন্দের দর্শনে আমি আমি আবার মৃতদেহে প্রাণ ফিরে পাবো। সখীরা তখন বলেছিল, রাধে তুই যে কথাটা বলছিস একবারও ভেবে দেখেছিস? কারণ মরে গেলে মৃতদেহটাকে কাক পক্ষীরা ছিঁড়ে ছিঁড়ে খায়, কি বাবা, তাই তো? মৃতদেহ সে কি অক্ষত থাকে? কাক পাখি ছিঁড়ে ছিঁড়ে, শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায়, খায় না? তোকে তমাল গাছের ডালে বেঁধে রাখবো? আর মৃতদেহের চরম শত্রু তো কাক। কাক, কাকেদের একটা ধর্ম আছে, ওই সারা দেহ ঠোকর মারার আগে তারা প্রথমে জানেন এই নয়ন দুটোতে আগে ঠোক্কর দেয়। এটা কাক চিলেদের একটা বৈশিষ্ট্য। আগে মৃতদেহের উপরে বসবে, বসে আগেই চোখ দুটো আগে খাবে। সখী রে, আমি ব্রজের কাককে অনুরোধ করে বলবো, ওগো ব্রজের কাক, সর্বঙ্গ খেয়ারে কাক, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। না রাখিও বাকি আমার সর্বঙ্গ খেয় না রাখিও বাকি সর্বঙ্গ খেয়ারে আমার সর্বঙ্গ খেয়
বাকিয়ে হরিব কৃষ্ণ দর্শনের লাগিয়ে কেবল 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 কৃষ্ণ দর্শনের আমার রেখো দুটি আঁখি কৃষ্ণ হে পরাণ বধূ হে দেখা এটাই প্রেম। ব্রজের কাককে অনুরোধ করেছিল, কাক রে সারা শরীর আমার সর্ব অঙ্গ তোরা ভোজন করে নে, ভক্ষণ করে নে, কিন্তু আমার নয়ন দুটো তোরা বাঁচিয়ে রাখিস। আমার প্রাণ বধূ যখন আবার এই ব্রজে ফিরে আসবে, তখন আমার এই নয়ন দিয়ে আমার প্রাণ বধূকে দেখে আমি আবার মৃতদেহে প্রাণ ফিরে পাবো। আর আমরা আমরা যে প্রেমের নিদর্শন, যে হিন্দু সনাতন ধর্মের নিদর্শন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী, সেই প্রেমের নিদর্শন দিয়ে সেই সমাজে বাস করে সেই হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে আমরা কি করছি? প্রেম নিয়ে ছেলে খেলা। আজকে যাকে ভালো লাগছে, কালকে দুদিন পরে তাকে আর ভালো লাগছে না, আবার পরশু একজন, আবার তারপরে আরেকজন। এ কি প্রেম? এ কি প্রেম? এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলা হয় চোখের নেশা। ভালো লাগা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা হলে ভালো লাগবেই, আর ভালো লাগলে যে ভালোবাসা হবে এটার কোনো গ্যারান্টি নেই বাবা। তাহলে একটা ছোট্ট ঘটনা, এই এখনকার বাস্তবিক সমাজের একটা ঘটনা বলি, শোনো। ভালো কে কাকে বাসে একটু মিলিয়ে নাও। বিভিন্ন জায়গায় যে কীর্তন করতে যায় না, হরি নাম কীর্তন, ওই নাম কীর্তনের দল ছিল আমাদের শ্বশুরবাড়ির পরিবারের। সেই সূত্রে আমার স্বামী তখন নাম কীর্তনের দলে ছিল, দলভুক্ত অন্তর্ভুক্ত ছিল। তো বিভিন্ন জায়গায় নাম কীর্তন করতে, ওই হরে কৃষ্ণ নাম, এক নাম যেটা বলে আমরা বলি না, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দল। তো এক জায়গায় গান করতে গেছে, এলাকার মধ্যে, বেশি দূরে নয়। কোথায় জানো? কোথায় ঠিকানাটা? ঠিকানাটা কোথায়? ওই যে ঘটনা ঘটেছিল, ও আমাদের ওইদিকে, ওই রায়দিঘির এলাকার দিকে। মেয়েটার নাম হচ্ছে সরস্বতী। মেয়েটার নাম সরস্বতী, আর ছেলেটার ভালো নামটা ঠিক মনে নেই, ডাক নামটা শুভ। কি নাম? হরি বল, কি নাম যেন ছিল? শুভ, হ্যাঁ ডাক নাম। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা ছিল বেশ বড় লোকের ছেলে, দেখতে শুনতে ভালো, পরিষ্কার, লম্বা চওড়া, বাবার অনেক টাকাও আছে, বাবার সমাজে খ্যাতিও আছে। আর ছেলেটা যে মেয়েটাকে ভালোবেসেছিল, যে মেয়েটার সঙ্গে প্রেম করেছিল, মেয়েটার নাম সরস্বতী, আর মেয়েটা খুব গরিব বাড়ির মেয়ে এবং জাতিতে একেবারে নিম্ন জাতি। আমাদের সমাজে তো একটা রীতিনীতি আছেই বাবা, জাত পাত নিয়ে, নিচু জাতের